মহাকুম্ভ মেলায় হিন্দুদেরকে স্থান দিয়েছে মুসলিমরা, এ নিয়ে কিছু বলুন। আরে ভাই, মহাকুম্ভ মেলায় বাগেশ্বর ধাম বাবা, যার নাম হচ্ছে ধীরেন্দ্র শাস্ত্রী, সে বলেছিল হামারা আংনা মে তোমারা ক্যা কাম হ্যায়। আমাদের যোগীজি বলেছিল মুসলমান না দোকান লাগা सकता है না মুসলমান का एंट्री है। ये तो अल्लाह का कृपा हुआ। এটা আল্লাহর দয়া হয়েছে মুসলিমদের উপরে উত্তরপ্রদেশের, যে তারা দোকান লাগায়নি, তারা এন্ট্রি নেয়নি। এতগুলো মানুষ পদপিষ্ট হয়ে মারা গেছে। যদি ওখানে মুসলিমরা থাকতো, এই হারামের আওলাদ মিডিয়ারা সব মুসলিম দিকে জুড়ে দিত। অপরন্ত ধীরেন্দ্র শাস্ত্রী বাবা वो निजे इंटरव्यू में बोले छे, मेरे बहन के शादी में मेरा एक दोस्त मुसलमान ने पैसा दिया था। তুমি নিজের বোনের বিয়ে দিয়েছো মুসলিমের টাকায়, আর লোককে বলছে हमारा अंगने में तुम्हारा क्या काम है मुसलमाনের জন্য। देख लो, हमारा तुम्हारा अंगना में हमारा काम नहीं, बल्कि अल्लाह के कृपा से हमारे अंगने में तुमको भेजा और हमने स्वागत किया। जरूर बोलून ना सुभान अल्लाह। কেন এত ভিড় হয়েছে আমরা বলিনি, তারাই বলছে মিডিয়ার সামনে। কারা? অমুসলিম ভাইরা, ভদ্ররা, তারা কি বলছে? ভাই मुसलमान ने हमको पनाह दिया, अपना बाथरूम खोल के दिया, अपना घर खोल दिया, अपना मदरसा खोल दिया, अपने मस्जिद को खोल दिया कि यहीं पे ठहरो, गुस्ल करो और खाने पीने का भी इंतजाम किया। तो बाबा सुनो, तुम्हारे मुंह में ये तमाचा है कि देश के लोगों ने तुम्हारे मुंह में तमाचा मारा, क्योंकि हम हिंदुस्तान में रहते हैं। हिंदुस्तान का जो तहजीब है वो गंगा जमुना का तहजीब है, और वो तहजीब मुसलमान ने नहीं। আমাদের মতো মৌলবীরা ভাঙেনি। আমরা চাই আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি, সেটা সবে মেলে নাহি কেউ পর, পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালায় যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। অবাক হবেন, ভারতবর্ষে কয়েক হাজার মব লিঞ্চিং হয়েছে জয় শ্রীরামের নারা দিয়ে। গত 3 দিন আগে আমাদের পশ্চিম বাংলায় মব লিঞ্চিং এর ঘটনা ঘটেছে। ট্রেনে রানাঘাটের কাছে, শিয়ালদা রানাঘাট লোকালে একজন মুসলিম স্টুডেন্ট, সে মাদ্রাসার তালবিলিম নয়, সে একটা কলেজের স্টুডেন্ট, মুখে দাড়ি আছে, মাথায় টুপি, গায়ে রুমাল আর পাঞ্জাবি থাকার কারণে মুসলমান থেকে গালি, ঘুষপেটিয়া, বাংলাদেশি, পাকিস্তানি এই ধরনের কমেন্ট করেছে। আমি রাজ্য সরকারকে বলবো, কড়া হাতে দমন করেন। যারা আগুন নিয়ে খেলতে যাচ্ছে জেনবে, যারা আগুন নিয়ে খেলতে চাইছো তুমি নিজের আগুনে নিজেও জ্বলবে, আমরা একা জ্বলবো না। যারা এই রাজ্যকে জ্বালাতে চাইছে, আমি সরকারকে অনুরোধ করব, কঠিন হাতে দমন করুন। রেল পুলিশের উচিত তাদের হাত পাগুলো লকাপে নিয়ে গিয়ে বেরিয়ে ভেঙে দেওয়া। আমার ভাই আরামবাগ শফিকুলকে জিজ্ঞেস করো, তুই কি খবর করতে পেরেছিস? খবর করতে পারেনি। কেন? এ হচ্ছে দালাল, পালা কুত্তা। এরকম হাজারো ঘটনা ঘটছে। বেলডাঙ্গায় আল্লাহকে নাম রাখা গালির যে বোর্ডটা টাঙানো হয়েছিল পুজোর মণ্ডপে, কার্তিক পুজোয়, সেটা অন্য কোন মাদ্রাসার তালবিলিম নয়, মাদ্রাসার ছাত্র নয়। কোন আতঙ্কবাদী টাকিয়েছিল শুনে নাও, সেটা হচ্ছে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের একটা স্টুডেন্ট, তার নাম হচ্ছে সায়ন হালদার। আল্লাহকে নাম রাখা গালি। এই হারামখোর শফিকুলকে জিজ্ঞেস করো, তুমি কি খবর করতে পেরেছো? পারবে না, যেহেতু পয়সা দিয়ে বিক্রি হয়ে আছে তাই পারবে না। আমি বলবো পশ্চিম বাংলার মুসলিম এই আরামবাগ শফিকুলের বিরুদ্ধে সোচ্চার হন। এ মুসলমানের বিরুদ্ধে এজেন্ডা তৈরি করছে, ইসলামের বিরুদ্ধে মারাত্মক একটা এজেন্ডা তৈরি করছে, যাতে হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ লাগাচ্ছে এই হারামখোর শফিকুল। আর তার চ্যানেলে যতজন কমেন্ট করছে সব গোবরখোর আর মুতখোর, একটাও মুসলমান নেই। বড় কষ্টের বিষয়, একটাও ভদ্র নেই। শুনেলেন, ওই ছাত্রটাকে, স্টুডেন্টটাকে কেউ বাঁচায়নি, কোনো মুসলিম নয়, একজন ভদ্র হিন্দু ভাই বাঁচিয়েছে। সে আকারি করে ধরে বাঁচিয়েছে, এমনকি তাকে ট্রেন থেকে ফেলারও চেষ্টা করা হয়েছে। আমি বলবো, যারা এই কাজ করেছ, अगर हिम्मत है अकेला शिकार कर, शेर अकेला शिकार करता है, ग्रुप में शिकार तो सुअर करता है। ग्रुपे शिकार सुअर करे, এটা सुअरेर झुंड। अगर मर्द है और शेर है तो अकेला चला। एक मर्तबा कालिया चौक में आके ही शिकार करके दिखा, सुजापुर में दिखा,
मुर्शिदाबाद बेलडगा में देखा, एक मर्तबा मेरा गांव में आके दिखा, सूअर तक ग्रुप में शिकार करता है, शेर अकेला करता है। अकेला शिकार करके देखा, हमारे ढूंढ में आके फिर तुम्हें पता चलेगा। अरे श्री राम जी को शर्म आती होगी, ये मेरा भक्त है। किसी हिंदू पंडित ने अगर दिखा दिया कि श्री राम जी ने लिख कर गया है कि देश के मुसलमानों को, दूसरे धर्म के लोगों को मेरा नाम लगकर उसको पीट के मार डालना, तुम क्या सोचते हो हमारे कलर पकड़कर, हमारे दाढ़ी पकड़कर जय श्री राम बुलवाओगे और हमारे दिल से रसूल का मोहब्बत हट जाएगी? तुम सारे मस्जिद तोड़ दो, सारे मदरसा तोड़ दो, अल्लाह की कसम हमारे दिल और दिमाग से अल्लाह और रसूल के मोहब्बत को तुम हटा नहीं सकते। जोरे बोलूं सुभान। আমার ভাই, আপনাদেরকে সকলকে অনুরোধ করছি, সবাই নামাজ পড়বেন তো? হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ। নামাজ কিন্তু কেউ ছাড়বেন না, পরকালের একটা বড় জিন্দেগি পড়ে আছে। আর আপনাদেরকে বলছি সাবধান হবেন, যত নরম হবেন আপনার দ্বারা ইসলাম প্রচার হবে। কেউ আপনাকে গালি দিলে আপনি গালি দিবেন না, তাকে এক কাপ চা খাইয়ে দেন। কেউ যদি আপনার বিরুদ্ধে চলে আপনি তার গুড়ায় পানি ঢেলে দেন। শুনেলেন? আর এই ধরনের হারামখোর থেকে দূরে থাকবেন। রিপাবলিক টিভি কেউ দেখবেন না, সকলে জোরে বলুন ইনশাল্লাহ। যারা মোবাইলে সাবস্ক্রাইব করেছেন ওটাকে ডিলিট করবেন, সাবস্ক্রাইব থেকে সরে যাবেন। রিপাবলিক টিভি কেউ দেখবেন না। আরামবাগ টিভি শফিকুলের কাছ থেকে দূরে থাকবেন। এই হারামখোররা এজেন্ডা তৈরি করেছে। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন তিনটে জায়গা, তিনটে লোক যদি তোমাদের কাছে হাত পাতে কোনোদিন হাত ফিরাবে না। জোরে বলুন ইনশাল্লাহ। কটা লোক বললাম? তিনটে। নম্বর এক, কোরআনে আছে ওয়াতিদাল কুরবা, তোমার কাছের গরিব যদি হাত পাতে ফিরিও না। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি হাত পাতে তাদের হাতকে ফিরিও না। কাছের গরিব, শুনেলেন? আপনি যদি 10 টাকা দান করতে পারেন আপনি মনে মনে ভাববেন আল্লাহ আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে হাত পাতনেওয়ালা বানাওনি। ওয়াবনা সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা, আর মুসাফির যদি তোমাদের কাছে হাত পাতে তাদের হাতকে ফিরিও না। আজকের এই জলসায় সবথেকে খুলিকা হালুয়া, যদি এটাও বিশ্বাস না হয় আপনাকে আমি আরো আগে নিয়ে যাচ্ছি যে মানুষ কতটা দুর্বল। আপনার এখানে যদি কোনো এমপিকে দাওয়াত দেন, সে যখন আসবে তার কাছে প্রধানমন্ত্রী আমাদের, তিনার নাম হচ্ছে শ্রী নরেন্দ্র দাস মোদী, তিনার যে বডিগার্ডের 3টে লেয়ার আছে। তিনি যে গাড়িটাই চাপছে 10.5 কোটি টাকা দাম গাড়িটা, রঞ্জ রিভারের গাড়ি। 0 পয়েন্ট থেকে যদি AK-47 থেকে গুলি করে তার কাঁচ ভেদ করার ক্ষমতা নাই। মিসাইল মারলে মিসাইল লাগবে না। গাড়িটার মধ্যে এত কন্ডিশন আছে। তিনার কাছে 3টে লেয়ার আছে। প্রথম লেয়ারে তিনাকে যারা ঘিরে থাকে তাদেরকে কভার করতে গেলে, বর্ডারে যে সেনা আছে এরকম 40টা সেনা লাগবে একজনকে কভার করতে গেলে, তারা এতটা শক্তিশালী। তার দ্বিতীয় নম্বরে যারা আছে তাদের সঙ্গে তাদেরকে কভার করতে গেলে এই বর্ডারের 20টা করে সেনা লাগবে একজনকে কভার করতে গেলে। তৃতীয় নম্বরে যারা আছে 10টা করে সেনা লাগবে। এরকম লেস পুরো বডিগার্ড দিয়ে ভরা আছে। আল্লাহর কসম করে বলছি, এর থেকেও দামি বডিগার্ড আমেরিকার প্রেসিডেন্টের। যে গাড়িটাই চাপে সেই গাড়িটা দাঁড়িয়ে যে ড্রাইভার থাকবে 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা খালি গাড়িতে বসে যুদ্ধ করতে পারবে। তার সামনে যারা আসবে মিসাইল দিয়ে, কয়েকটা মিসাইল দিয়ে লেস আছে গাড়িটা, কয়েক হাজার বন্দুক আর টোটা ভরা আছে, কয়েক হাজার গুলি আছে। দাঁড়িয়ে 3 ঘন্টা গুলি ছুটতে পারবে গাড়িটা। যদি টায়ার বাস্ট হয়ে যায় তার রিংয়ের ওপরে 300 স্পিডে গাড়িটা কয়েক ঘন্টা ছুটবে। গাড়িটা এত দামি যে প্রেসিডেন্ট বসে আছে তার যদি রক্ত শেষ হয়ে যায় শরীরে কোনো কারণে, সঙ্গে সঙ্গে সে রক্ত নিজেই নিতে পারবে। তার বডির রক্ত রাখা আছে সেখানে, তার ম্যাচিং করে। এত দামি গাড়ি। আল্লাহর কসম করে বলছি, ওর থেকেও দামি বডিগার্ড লাও, কিন্তু আল্লাহ যদি মালাকুল মউত পাঠাই তোমার কোনো বডিগার্ড আর কাজে লাগবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ শক্তিশালী না এরা? আল্লাহ যদি আরো না যারা দেয়, এ লস অ্যাঞ্জেলেস অনেক দূরের কথা, আপনি আমি অনেক দূরের কথা, মাস্তানরা অনেক দূরের কথা, নেতারা অনেক দূরের কথা। কোরআন খুলুন, আল্লাহ তাআলা দলিল দিয়েছেন।
আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। হে আমার নবী, আপনি কি দেখেননি হস্তি বাহিনী নিয়ে যারা কাবা ঘর ভাঙতে এসছে? আব্রাহা বাদশা বলেছে কাবা ঘরকে গুড়িয়ে দেওয়া হবে। আব্রাহা বাদশা বলার পরে হস্তি বাহিনী নিয়ে তারা বেরিয়েছে কাবা ঘর ধ্বংস করবে। আমি আল্লাহ তাদের উপরে মিসাইল নিক্ষেপ করিনি, ফেরেশতা পাঠাইনি। তৈরন আবাবিল, আমি খালি ছোট্ট পাখিকে বলেছি মুখে করে কাঙ্কর উঠাও, পাথর উঠাও আর আসমান থেকে নিক্ষেপ করো। তারা পাথর নিক্ষেপ করেছে, তার রেঞ্জটা এতটা বাড়িয়েছি, কাবা ঘরে পৌঁছানোর আগে আমি হস্তি বাহিনীকে ধূলিসাৎ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ছোট পাখি, আর তুমি কি দেখাচ্ছ? একটা হাতি যদি একটা মানুষের উপরে পা রাখে তার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে? সেই রকম বাহিনীকে আল্লাহ ছোট্ট পাখির দ্বারা ধ্বংস করেছে। মানুষের ভাবা উচিত আল্লাহ মানুষকে দুর্বল করেছেন, সবল নয়। এটা রাখেন, লাস্টে বলবো। হ্যাঁ রাখেন। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে শক্তিশালী। সবাই বলুন আজ থেকে কোরআনের ওপরে, আল্লাহর ওপরে বিশ্বাস আনবো। জোরে বলুন ইনশাআল্লাহ। দেখুন, মরণের পরে জিন্দগিটাই মারাত্মক। নাম্বার 1, সেটা হচ্ছে কাবার। এই প্ল্যাটফর্ম আপনাকে অতিক্রম করতেই হবে প্রত্যেকটা মানুষকে, ঠিক কিনা? নাম্বার 2, কিয়ামতের ময়দান আরো কঠিন। যে সমস্ত মা বোন ভাই বসে আছেন, যাদের মনে মনে হচ্ছে আল্লাহ এতগুলো মানুষের হিসেব কেমন করে নিবে। অনেক নেমো খারাম আছে, নাস্তিক আছে আমাদের দেশে, তারা ঠাট্টা করে বলে, মজাক করে বলে যে আল্লাহ কিভাবে হিসেব নিবেন। সেই নেমো খারামদের জন্য মারাত্মক দলিল আমার কোরআনে আছে, আমার আল্লাহ দিয়েছেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন, মানুষের হিসেব নেওয়াটাই আমার কাছে কতটা সহজ। নাম্বার 1, আমরা যারা বসে আছি নারী এবং পুরুষ সকলের জন্য বলছি, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। আমি দুজন ফেরেশতা, কাতিব মানে হচ্ছে যারা টাইপ করে করে লেখে, আরবিতে তাদেরকে কাতিব বলা হয়। এই যে টাইপ করে লিখেছে, এটাকে আমরা বাংলায় বলি লেখক, তাই না? লেখক কিংবা আর্টিস্ট, আর্ট লিখছে। আরবিতে এদিকে বলা হয়েছে কাতিব, যারা টাইপ করে করে লেখে। আল্লাহ তাআলা বললেন আমি প্রত্যেকটা নারী পুরুষের কাছে দুজন করে ফেরেশতা নিযুক্ত করেছি, যারা তোমাদের ভালো মন্দগুলো লিপিবদ্ধ করে রাখবে। কোরআনে অপর জায়গায় বললেন এই লেখাগুলো, তাদের আমলনামাগুলো কিয়ামতের দিনে তাদের হাতেতে ধরানো হবে। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়া মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও কিয়ামতের দিন আমি নারী পুরুষের হাতে তাদের আমলনামা দিয়ে দেব। আর আল্লাহ বলবেন ইকরা কিতাবাক, এরপরে তোমরা নিজের হিসেব তোমরা নিজে দাও। আল্লাহ আপনাকে পড়তে বলবেন কোন জায়গায়, কত সেকেন্ডে, কত মিনিটে, কোথায় পাপ করেছেন। পাই টু পাই লেখা আছে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আপনাকে হিসেব দিতে হবে। আর যারা মনে করছেন, শুনেলেন আপনি বাজারে গেছেন, আপনি মেলায় গেছেন, হাতের দ্বারা পাপ করেছেন, চোখের দ্বারা করেছেন, পায়ের দ্বারা করেছেন, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা করেছেন, আপনি মনে মনে করছেন আমি তো লুকিয়ে পাপ করেছি, এই পাপগুলো কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অপর জায়গায় বললেন আমি কিয়ামতের দিনে তাদেরকে এমন অবস্থায় দাঁড় করাবো, তাদেরকে আর কথা বলতে দেব না। সূরা ইয়াসিন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তাদের জবানগুলো সিলাই করে দেব। তাদের হাত কথা বলবে, তাদের চোখ কথা বলবে, তাদের ঠোঁট কথা বলবে, অঙ্গ পতঙ্গকে কথা বলার যোগ্যতা দান করব। তারা আর কিয়ামতের দিনে অস্বীকার করতে পারবে না।
তোমার অঙ্গ পতঙ্গ সাক্ষী দেবে আল্লাহর কাছে, আর তোমার জবানগুলো সিলাই করে দেওয়া হবে। এটা কোরআন সূরা ইয়াসিন। আপনি বিশ্বাস করতেও পারেন, নাও করতে পারেন। আল্লাহর কসম, কিয়ামতের দিনে আপনাকে হাজিরি দিতেই হবে। সেই দিনে বুঝতে পারবেন যে আমি কত বড় পাপে লিপ্ত। আজকে শুনে রেখে দেন, इस घर को आग लगी घर की चिराग से। মুসলমান, তোমরা নিজের ঘরে নিজেরা আগুন ধরিয়েছো। আজকে যদি মুসলমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং কোরআনের উপরে টিকে থাকতো, পৃথিবীর এতগুলো বিপদ তোমার উপরে আসতো না। আজকে দেখুন, আমি প্রথমেই সালাম দিলাম, আপনারা সালাম দিতে পারলেন না, অথচ রাসূলের হাদিস আছে সালামকে আম করুন। বাড়ির দরজায় আপনি যদি বাড়ির পুরুষন ঢুকলে সালাম দেন, বাচ্চাদিকে সালাম দেওয়া শিখান, সালামের উত্তর দেওয়া শিখান। বড় কষ্ট লাগে জানেন, হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরতে আবু বকর বলছেন, আমার জীবনীতে নবীজিকে প্রথমে কেউ সালাম দিতে পারেননি, সবসময় নবীজি আগে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের দেশের কিছু লোক আছে, যদি উমরা করে আসে, হজ করে আসে, একটু শিক্ষিত হয়, সে চায়ের দোকানে বসে থাকে, যেন লোকে আমাকে সালাম দেয়। ঠিক বললাম না ভুল বললাম? সে মনে করে আমি সম্মানী, আমাকে যেন লোকে সালাম দেয়। সবসময় আপনি আগে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেওয়ায়েতে আছে বাচ্চাদিকেও সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চাদিকেও সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি উত্তর দেন ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনি উত্তর দেন। তা না হলে আপনি গুনাহগার হবেন। সালামকে আম করুন, বাচ্চাকে সালাম শিখান, পরিবারকে সালাম শিখান। আপনি জানেন না আমার বন্ধুগণ, আমার ভাই, সবাই বলুন হারাম জিনিস থেকে নিজেদেরকে বাঁচাবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনারা বলুন 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ না ফরজ নয়? ফরজ। আপনাকে বলে যাচ্ছি, যদি এই থানায়, এই থানাটা কি থানা? কালিয়াচক থানা, বৈষ্ণবনগর থানা, এই থানাগুলো যদি সমীক্ষা করা হয়, 100টা মুসলিমের মধ্যে 80 জন বেনামাজি। এর থেকে দুঃখ আর কিছু হতে পারে? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আপনি মানবেন না মানবেন সেটা আপনার ব্যাপার। এটা আমি রাসূলের হাদিস শোনালাম। শুধু তাই নয়, আপনারা শুনতে পাচ্ছেন অনেক বক্তাই বলছে যে বেনামাজি জাহান্নামে যাবে। জানেন কোন বেনামাজি? কোন বেনামাজি? যে ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করবে। আপনি ধরেলেন রাস্তায় আসছেন বাসে, আপনার কোনো উপায় নাই, কলকাতা থেকে আসছেন, নামাজ পড়ার কোনো উপায় নাই, আপনার মগরিব কাজা হলো, আপনি আফসোস করলেন, আল্লাহ আমার মগরিব কাজা হয়ে গেল। আপনি এসে উজু করে কালিয়াচকে নেমে কোনো মসজিদে নামাজটা পড়ে নিলেন, এই লোকটা কিন্তু জাহান্নামী লয়। যে লোক ইচ্ছাকৃতভাবে, আমি আপনাকে প্রমাণ দিই, আমাদের দেশের কতগুলো লোক ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করে। 1 নম্বর, চায়ের দোকানে হারাম করে 3 ঘন্টা আড্ডা মারে, কিন্তু তার 5 মিনিটের নামাজ পড়ার সময় নেই। ঠিক বললাম না? তাদেরকে বলতে যান, বলবে সময় হবে না। আর এক শ্রেণীর লোক আছে, তাদেরকে নামাজের কথা বললে তারা কি বলে জানেন? আমি নামাজ না পড়তে পারি, কিন্তু গ্রামে আমিই ভালো আছি। এই মাল আছে না নাই? যে আমি ভালো লোক আছি, বাকি সব খারাপ। নামাজ রোজা না করতে পারি, কিন্তু আমি ভালো লোক আছি। এই লোক কিভাবে ইচ্ছাকৃতভাবে নামাজকে ত্যাগ করছে এবং প্রশংসা করে বলছে আমি ভালো লোক, নামাজিরা খারাপ, তার উদ্দেশ্য। ঠিক কিনা? তার এটা মনোভাব যে আমি নামাজ পড়ি না কিন্তু আমি ভালো লোক, মানে নামাজিরা খারাপ, এটা তার উদ্দেশ্য। শুধু এই উদ্দেশ্য নয়, সে যে এইটা অস্বীকার করলো, কোরআন বলছে কিয়ামতের দিনে 2টো রাস্তা, একটাই জান্নাতীরা প্রবেশ করবে, একটাই জাহান্নামীরা। অনেক বক্তা আছে, তারা বলে তো দেয় জাহান্নামে যাবে, তারা কিন্তু ভাঙিয়ে ব্যাখ্যা করে না বলার কারণে তারা অনেক সময় ফেরে পড়বে। ব্যাখ্যা বলতে হবে আপনাকে। ডাইরেক্ট আপনি বিড়ি সিগারেটকে হারাম বলে দিলে তার দলিল দিতে পারবেন না। আপনাকে ব্যাখ্যা দিয়ে বুঝাতে হবে কেন হারাম, কেন খাওয়া নিষেধ। হাদিসে কিন্তু ডাইরেক্ট বিড়ি সিগারেট নবীজির জামানায় ছিল না, গাঁজা ছিল না। নবীজির জামানায় বিড়ি সিগারেট গুটকা এগুলো ছিল না। আজকে যখন এসছে, এটা আপনাকে ব্যাখ্যা দিয়ে বুঝাতে হবে কেন হারাম পর্যায়ে যাবে, কোন পর্যায়ে, আমি ওটা বুঝিয়ে দেবো। তার আগে আমি এটা শেষ করি। কিয়ামতের দিনে জান্নাতীরা জান্নাতের পথে জান্নাতে প্রবেশ করবে, আর জাহান্নামীরা জাহান্নামের পথে যাবে। জান্নাতীরা দাঁড় করাবে, ফি জান্নাতি ইয়াতাসালুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা বলতে আমরা ভালো লোক, আমরা ভদ্রলোক,
আজকে কেন জাহান্নামে যাচ্ছ? তাদের এক নম্বর উত্তর হবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছেন। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, এবং আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছেন। ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন, আর দাড়ি টুপি নামাজি মুসল্লিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করতাম, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছেন। শুধু নামাজিদের নয়, এটা মারাত্মক ভাইটাল পয়েন্ট যে একটা দাড়ি টুপি নামাজি মুসল্লিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ। আজকে সমাজে জানেন দাড়ির কিভাবে মুসলমানরা তহিন করছে, টুপির নামাজের কিভাবে তহিন করছে। একটা যুবক কোন বক্তার বয়ান শুনে আল্লাহ তাকে হিদায়ত দিয়েছে, সে নামাজি হয়েছে, দাড়ি রেখেছে, টুপি লাগিয়েছে, 5 ওয়াক্ত নামাজি। সেই ছেলে যদি মেয়ে দেখতে যায়, আর যদি তারা জানতে পারে ছেলে দাড়ি রেখেছে, ছেলে টুপিওয়ালা, ছেলে নামাজি, বেশিরভাগ মেয়ে বলছে ওকে বিয়ে করুন। ঠিক বললাম না ভুল বললাম? কাকে বিয়ে করবে? শুয়োরের মতো চুল কেটেছে, গুটকা খায়, গাঁজা খায়, ওই ছেলেকে বিয়ে করবে। কেন? ও তো মেলা ঘুরাবে, ও তো বেপর্দাই রাখবে। কিন্তু একটা নামাজি মুসল্লি দিনদার ছেলে, সে তার বিবিকে কখনো বেপর্দায় যেতে দেবে না। এই ভয়ে অনেক মহিলা যারা এই দাড়ি তহিন করছে, যে মহিলারা, তারাও এদের রাস্তায় পড়বে, যে যারা দাড়ি টুপির মাজাক উড়িয়েছে, আমরা তাদের মধ্যে ছিলাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর আমরা বিচারের দিবসকে, যে কিয়ামতের দিনে বিচার হবে, এই দিবসকে আমরা মিথ্যা বলে মনে করিতাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছেন। এইটার কারণে তারা জাহান্নামে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাই, নামাজ কেউ ছাড়বো না, জোরে বলুন ইনশাআল্লাহ। রমজানুল মুবারকের মাস আসছে, আপনারা অবশ্যই রোজা রাখবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার মায়েরা এমনি কোরআন পড়ে না, কিন্তু রোজার মাসে কোরআন ছাড়ে না। আচ্ছা আপনারা বলুন, কাঁসা পিতলের জিনিস দেখেছেন? আচ্ছা সেটা ব্যবহার করলে চকচক করে না ভরে রাখলে? ব্যবহার করলে চকচক করে, ব্যবহার করলে গ্লেজ দেয়। কোরআন এমন এক